পড়ুয়াদের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন একমাত্র প্রধান শিক্ষক। ৩রা এপ্রিল সকালে সুপ্রিমের রায়ে চাকরি হারালেন প্রধান শিক্ষক। হতাশ হয়ে পড়লেন পড়ুয়া সহ অভিভাবকরা। ছবিটি তুলে ধরছে হুগলির খানাগুলির গুজরাট জুনিয়র হাই স্কুলের। কিন্তু শিক্ষক ভেঙে পড়লেও ছাত্রছাত্রীদের কথা ভেবে বিদ্যালয়ে এসে পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক অভিজিৎ পালুই। 2016 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর চাকরিতে যোগদান করেন। তিনি কোনোদিন ভাবেননি তার এভাবে চোখের সামনে অন্ধকার নেমে আসবে। বাড়িতে সংসারের হাল ধরার মতো সেভাবে কেউ নেই। বাড়িতে বাবা বৃদ্ধ, সন্তান ছাত্রীদের নিয়েই থাকেন। শিক্ষকতা করেই সংসার চলে তার। উনি আরও বলেছেন, এখনও ডিআই অফিস থেকে তিনি কোনো চিঠি পাননি। তিনি আত্মবিশ্বাসী তার ওএমআর শিট ও রেজাল্ট ভালো এই ব্যাপারে। আগামী 7 তারিখ মুখ্যমন্ত্রীর নেতাজি ইনডোর স্টেডিয়ামে বৈঠকে যাবেন। বিদ্যালয়ের পঠন পাঠন ও ভবিষ্যৎ নিয়ে শিক্ষাকর্মীও উদ্বিগ্ন। সব ছবিটাই তুলে ধরলাম আমরা, দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। দেখুন, এই স্কুলের একমাত্র শিক্ষক আমি ছিলাম, পার্মানেন্ট স্টাফ। সাথে সাথে টিআইসি দায়িত্ব সামলাতে হতো, মানে স্কুলের মিড ডে মিল থেকে শুরু করে ছেলেদেরকে পড়ানো, ব্লক অফিসে যাওয়া, সবটাই ছেলেদের দেখাশোনা সবটাই করতে হতো। তো সাথে ছিলেন আমার একজন গেস্ট টিচার আছেন এবং একজন ক্লার্ক আছেন, কিন্তু মেন যে পার্মানেন্ট স্টাফ আমি ছিলাম। তো হঠাৎ করেই এরকম একটা ঘটনা বা এরকম একটা খবর এসছে, যদিও এটার সঙ্গে মানে আমি কখনোই এরকম ঘটনা ঘটবে ভাবেনি। আমি তথাকথিত গ্রামের একজন মেধাবী স্টুডেন্ট ছিলাম, বয়েজ স্কুলে পড়তাম। আমি 2007 সালে আমার মাধ্যমিক পাস করেছি। আমি সব জায়গাতেই মানে স্টার মার্কস পেয়ে পাস করেছি, মানে কোনো জায়গাতেই আমার মার্কস কম কোথাও নেই, মানে সে তথাকথিতভাবে দেখতে গেলে। তো আমি আমাদের যে পরীক্ষা হয়েছিল সেখানে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন 35/35, মানে 35-35 আছে। এবং আমার নিজের একটা এক্সপিরিয়েন্স বা আমার একটা নিজের যে কনফিডেন্স সেটা ছিল যে আমি কখনোই ভাবিনি যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, যারা দোষী, যারা পয়সা দিয়েছে বা 2 নম্বরই পথে যারা চাকরি নিয়েছে, তাদের সেটা দোষ, অবশ্যই তাদের সেটা শাস্তি পাওয়া উচিত। কিন্তু এই ঘটনাটা আমি নিজে যে এরকম একটা ঘটনার মধ্যে পড়বো বা আজকের দিনে এরকম একটা ঘটনার মধ্যে আমাকে মুখোমুখি হতে হবে, এটা কখনো আমি ভাবিনি। মানে আমি বললে নিজের খারাপ লাগছে, মানে আমি গ্রামের মধ্যে তথাকথিত ভালো ছিলাম এবং তাদের যারা আমাকে চেনে তাদের নিজেদেরকেও খারাপ লাগছে। আমি শুধু আমার একার নই, আমার পরিবারের সাথে তারাও এরকম ফিল করছে যে এইভাবে কিভাবে এটা বাদ গেল। এবং দেখুন, ঘটনা হচ্ছে এখন তো সেরকম নয়, সবাই ভাবছে যে বাদ গেছে, আমার সত্যি একটা 2 নম্বরই একটা প্রসেসিং ব্যাপার একদম আসছে, অবশ্যই আসাটাই স্বাভাবিক। কিন্তু ঘটনা হচ্ছে যারা আমাকে চিনে বা আমার মার্কস জানে, তারা কিন্তু এই কথাটা তারা আবার ঘুরিয়ে বলছে কেন এরকমটা হলো। এবং আমার কাছে ওএমআর শিট আছে, আমি যে পরীক্ষা দিয়েছিলাম সেখানে রিটেনে আমি যে মার্কস পেয়েছিলাম সেই সব ডকুমেন্টস আছে, সমস্ত থাকা সত্ত্বেও এরকম একটা ঘটনার মধ্যে আজকে পড়তে হলো। এই মুহূর্তে স্কুলের কি ভবিষ্যৎ? দেখুন, স্কুলে আমি একা টিচার ছিলাম। স্কুলে আমি আসছি, যেহেতু আমাদের নিয়োগকর্তা ছিল, আমাদের বোর্ড ছিল, এসএসসি ছিল, তো সেখান থেকে নোটিফিকেশানে আমরা জয়েন করেছিলাম। সুপ্রিম কোর্টের রায়ে জয়েন করিনি, যদিও এটা মহামান্য বিচারালয় দিয়েছেন, তো আমাদের সেটা মানতে হবে। কিন্তু আলটিমেটলি আমরা জয়েন করেছিলাম এসএসসি এবং আমাদের যে এসএসসি বোর্ড এবং যে আমাদের যারা নিয়োগকর্তা ছিলেন তাদের কাছ থেকে যে আমরা নিয়োগ পত্র পেয়েছিলাম সেই অনুযায়ী। তাদের যতক্ষণ পর্যন্ত তাদের কোনো ডকুমেন্টস বা তাদের কোনো নোটিশ না আসে আমরা স্কুলে আসছি বা আসবো। তো আমরা আগের মাসেও মাইনে পেয়েছি কন্টিনিউ। আমাদের যখন হাইকোর্ট আমাদের যে রায়টা দিয়েছিলেন তারপরেও কিন্তু আমাদের মাইনে চালু ছিল, আমরা কন্টিনিউ আসছিলাম, যেহেতু আমাদের কোনো নোটিফিকেশান হয়নি, আমাদেরকে আসতেও বলা হচ্ছিল এবং এখনও সে একইভাবে আসছি। সবচেয়ে বড় কথা, স্কুলে কেউ রইল না, মানে পার্মানেন্ট স্টাফ কেউ রইল না। তো এই বাচ্চা ছেলেদের মুখে আমাকে আসতে হচ্ছে। নিজের খুব খারাপ লাগছে। বাড়িতে আমার বাচ্চার বয়স 2-2.5 বছর বয়স। বাড়িতে একমাত্র আর্নিং মেম্বার আমি আছি, বাবার বয়স 65 বছর। তো সেখানে কখনোই ভাবিনি এরকম একটা দিনের মধ্যে সম্মুখীন হতে হবে আমার। কোনো লোন টোন আছে নাকি? লোন, দেখুন, ব্যক্তিগত জীবনে লোন তো থাকবেই। একটা সেটেল হয়ে যাওয়ার পর দেখুন, আমি যেরকম ইনকাম করবো সেরকম আমার খরচাও আছে। আমি একটা সময় পর নিজেকে একটা জায়গায় পৌঁছে দেবো। ধরুন, আমি সময়ের সঙ্গে মিশতে গেলে আমাকে যেরকমভাবে তাল মিলিয়ে চলতে হবে, সেই জায়গায় কিছু টাকা পয়সা দরকার হয়। লোন টোন আছে আমার কিছু, তো 1,00,000 টাকা, তাও বেশি দিন নয়, কিছুদিন আগেই লোনটা করেছিলাম। কোনোদিনই ভাবিনি যে এরকম ঘটনা ঘটবে, যে এরকম ঘটনার সাক্ষী যে হতে হবে সেটা মানে কি বলবো, ভগবানকে চোখে দেখার থেকেও মানে খারাপ আর কি কন্ডিশন, যে এরকম একটা বন্ধ হবে। দেখুন, স্কুলে আমি না এলে হয়তো সেভাবেই চলবে। গেস্ট টিচার আছেন বা ক্লার্ক আছেন, যেভাবে চালাতে পারবেন সেটা তো বুঝবেন। আমাদের এসআই আছেন বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিআই আছেন, ওনারা বুঝবেন। শিক্ষামন্ত্রী সর্বোপরি আছেন। কিন্তু জিনিসটা এটা হলো খারাপ হলো। শুধু আমার স্কুলে তো আমি একটা সিঙ্গেল টিচার ছিলাম, অন্যান্য স্কুলেও একই ঘটনা। অনেক স্কুলে আছে যে 50% স্যার কিন্তু চলে যাচ্ছে।
হ্যাঁ, এবারে 2 নম্বরই হয়েছে সেটা হয়তো ধরা গেছে, কিন্তু সবাই তো 2 নম্বরই নয়, সবাই তো সেখানে টাকা দিয়ে চাকরি পায়নি। আমার যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখেন, আমি খুবই একটা দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। আমার বাবা প্রাইমারি স্কুলে, মানে সরকারি প্রাইমারি স্কুল নয়, বেসরকারি যে প্রাইমারি স্কুল অনেকেই জানেন, খুবই কম স্যালারি মাইনে সেখানে পাওয়া। আমার ছোটোবেলায় মাকে হারিয়েছি, সেই কষ্টের মধ্যে বাবা আমাকে মানুষ করে চাকরি পেয়েছিলাম। তো সেখান থেকে মানে আমি খুব কষ্টের মধ্যেই পড়াশোনা করে বাইরে। হ্যাঁ, একটা কথা বলি, শিক্ষা কিন্তু আমার সবটাই মানে বাইরে ইউনিভার্সিটি থেকে যে মার্কস পেয়েছি, ফার্স্ট ক্লাস পেয়েছি, ওরকম কিছু নয়। আমি রেগুলার সব জায়গায় পেয়েছি। আমি মাধ্যমিকে তথাকথিত সেই মুহূর্তে আমার গ্রামের স্টার পাওয়া ছেলে ছিলাম একমাত্র, আমি যেই বছর পাস করেছিলাম। এবং তারপরে বয়েজ স্কুলেই পড়েছি আমি, 5 to 12 পর্যন্ত আরামবাগ হাই স্কুলে পড়েছি এবং সেখানে একটা ভালো মার্কস নিয়ে পাস করেছি। তারপরে নেতাজি মহাবিদ্যালয়ে পড়েছি, সেখানেও ফার্স্ট ক্লাস পেয়েছি। আচ্ছা, তারপরে আমি বর্ধমান ইউনিভার্সিটি রেগুলারে মাস্টারি করেছি, সেখানেও ফার্স্ট ক্লাস পেয়েছি এবং সব জায়গাতে 75, ফার্স্ট ক্লাস মানে কি 75% মার্কস পেয়েছি। সেই পরিস্থিতিতে সেই রকম একটা মানে আমার যে কনফিডেন্স লেভেল, সেইখান থেকে যে আজকের দিনে এরকম একটা পরিস্থিতি আমাকে দাঁড়াতে হচ্ছে, আমাকে আপনাদের সামনাসামনি মুখোমুখি হতে হচ্ছে, এটাও নিজের খারাপ আপনি কি লাগে। স্কুলে আসুন না? আমি স্কুলে আসছি শুধুমাত্র বাচ্চাদের মুখ চেয়ে। দেখুন, বোর্ড যেহেতু কিছু নোটিশ দেয়নি বা মাইনে বন্ধের কিছু এখনও কিছু নোটিশ পাইনি, আমরা আসছি সেই ভরসাতেই। একটা দেখুন, আমি মানবিকতা যতটাই হই, কিন্তু আমার তো সর্বোপরি পেটটা চলতে হবে। বাড়ির আমার বাচ্চা আছে 2 ধরে বছরের। নেওয়া যাবে আপনি যদি না আসেন তাহলে তো স্কুল বন্ধই হয়ে যাবে। প্রায় পার্মানেন্ট স্টাফ যেহেতু আমি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, তো এবার সেটা স্যার অন্য স্কুল থেকে যদি কোনোভাবে স্যার, তো সব স্কুলেই তো শিক্ষকের অপ্রতুলতা, স্যার নেই। এবার এসআই স্যার কী ভাববেন বা ডিআই স্যার কী ভাববেন সেটা ওনারা বুঝবেন, শিক্ষামন্ত্রী কীভাবে কী চালাবেন সেটা বুঝবেন। তবে আমি কিছুদিন এখন, যেহেতু পরীক্ষা চলছে, স্টুডেন্টদের পরীক্ষাগুলো তো আর ওরা সারা বছর পড়াশোনা করেছে একটা, ওরা কিন্তু এখনও জানে না যে আমার চাকরিটা নেই আর, ঠিক আছে? ওরা এখনও জানে না, ওদের মুখ চেয়ে আমি ওদেরকে বলতেও পারিনি। হয়তো কান্নাকাটি করবে, আমার নিজের যেটা আবেগ সেটা আমি নিজেই ধরে রাখতে পারছি না, ওদেরকে বললে ওরা আরও কান্নাকাটি করবে। বাড়িতে সবসময় কান্নাকাটি ছুটছে, বাচ্চা ছেলে আমার আছে, তো সেখান থেকে ওদেরকে কিছু এখনও জানাইনি। যতদিন পরীক্ষা হবে আসবো, এবার যদি ফার্দার কোনো নোটিশ হয় তখন আসবো। না, আমার নাম অভিজিৎ পাল। কোন সাবজেক্টে? আমি লাইফ সায়েন্স। প্রিন্সিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন।